হ্যালো ফ্রেন্ড, ম্যাথজনের পক্ষ থেকে সুস্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি সম্ভাবনা। এই সম্ভাবনা আমরা দ্বিতীয় পর্ব আপলোড করব। এর আগে আমরা প্রথম পর্ব আপলোড করেছি। এটা আমরা এসএনদের বইয়ের যে প্রথম অধ্যায় আছে, অর্থাৎ 1A, যেখানে আছে প্রশ্নমালা 1A এর উত্তর নিয়ে আমরা আলোচনা করছি। আগে আমরা এমসিকিউ আলোচনা করে দিয়েছি, এবার আমরা আলোচনা করব অতি সংক্ষিপ্ত। তবে হ্যাঁ, যে অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং যে অঙ্কগুলো করলে তোমরা অন্য অঙ্ক সমাধান করতে পারবে, সেই ধরনের অঙ্কই আমরা আলোচনা করে দেব। তবে যদি কারো সমস্যা হয় যে না, এই অঙ্কগুলো করার পর হয়তো অন্য অঙ্ক সমস্যা হচ্ছে বা সমাধান করতে পারছে না, তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর কমেন্ট করলে আমরা অবশ্যই সেগুলো পরের ভিডিও আপলোড করার সময় সলভ করে দেবো বা হিন্টস দিয়ে দেব। তা আমরা দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর তিনের দাগ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী তিনের দাগ নিয়ে আমরা হাজির হব। দেখো তিনের দাগে কি বলা আছে, প্রশ্নটা অবশ্যই আমি আলোচনা করব। এ ও বি ঘটনা দুটি যথাক্রমে, এ ও বি ঘটনা দুটি এবার এবং বিবার, এবার এবং বিবার কি বলা আছে, এবার আর বিবার এই দুটো ঘটনা, এটাকে কি বলা হচ্ছে, এ এবং বি এর পুরো ঘটনা। তাহলে প্রমাণ করতে হবে কি, প্রবাবিলিটি অফ এবার বা বিবার সমান 1 মাইনাস probability of A into probability of B by A। এটা আমাদের কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে আমরা অবশ্যই লেফট হ্যান্ড সাইড নেব। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে, হ্যাঁ বলা আছে probability of এবার বা বিবার। বা অর্থ হচ্ছে ইউনিয়ন, অর্থাৎ সমান প্রবাবিলিটি অফ এবার ইউনিয়ন হচ্ছে বিবার। এইটা সমান আমরা লিখছি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার হোল বার, আর এটা সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তার কারণ কি, আমরা জানি কি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। সেই সূত্রটাই কিন্তু আমি কাজে লাগিয়েছি, সমান 1 মাইনাস, দেখো আমি এখানে সূত্র লিখে রেখে দিয়েছি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান কি, probability of A into probability of B by A। তাহলে এখানে আমরা মান বসিয়ে দেব বা সূত্র প্রয়োগ করব। তাহলে probability of A into probability of B by A, দেখো প্রুফ চলে আসলো। এই ছিল আমাদের তিনের দাগ। এরপর আমরা আলোচনা করব পাঁচের দাগ। দেখো পাঁচের দাগে কি বলা আছে, পাঁচের দাগে বলা আছে কোন পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ঘটনা A1 A2 A3 হলে কোন কোন শর্তাধীনে ঘটনা সমূহ সম্পূর্ণ ও পরস্পর পৃথক হবে। মানে তিনটে ঘটনা দেওয়া আছে, এবার কি শর্তে ওই তিনটে ঘটনা পরস্পর পৃথক ও সম্পূর্ণ হবে সেটা আমাদের প্রমাণ করতে হবে, বা সত্য দুটো লিখতে হবে। তাহলে probability of A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 এইটা সমান অবশ্যই 1 হবে।
আবার কি হবে, প্রোডাক্টটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 সমান হবে প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 প্লাস হচ্ছে প্রবাবিলিটি অফ A3। অর্থাৎ কি, সম্পূর্ণ হওয়ার জন্য 1 আর পরস্পর পৃথক হওয়ার জন্য এই শর্ত। তাহলে পেয়ে গেলাম আমরা দুটি শর্ত। এরপর 6 দাগ দেখো, 6 দাগে কি বলা আছে। 6 দাগে দেখাও যে এ ও বি ঘটনা দুটির ঠিক একটি ঘটনার সম্ভাবনা হয়, একটি ঘটনা ঘটার সম্ভাবনা হয় প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি 2 ইন্টু প্রবাবিলিটি অফ এ বি। তাহলে কি বলেছে, দুটো ঘটনা হচ্ছে এ আর বি, দুটো ঘটনা কি দেওয়া আছে, এ বি। এবার বলছে ঘটনা দুটির ঠিক একটি ঘটার সম্ভাবনা কি প্রমাণ করতে হবে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস 2 ইন্টু প্রবাবিলিটি অফ এ বি, প্রবাবিলিটি অফ এ বি। এ বি অর্থাৎ হচ্ছে এ ইন্টারসেকশন বি, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তা আমরা একটু অবশ্যই ভেন চিত্র অঙ্কন করব, নইলে কিন্তু এটা একটু অসুবিধা হবে বুঝতে। তা দেখো, এইটা মনে করো এ, এইটা হচ্ছে বি। তাহলে এই যে আমি অনুভূমিক দাগ দিয়ে যে অংশটা চিহ্নিত করছি সেটা কি হবে, সেটের ধারণা অনুযায়ী এটা হবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আর এটা তির্যক দাগ দিই, তাহলে এই যে তির্যক দাগ দিয়ে যে নোটেশন দিচ্ছি এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি বা বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। আর এই যে অংশটা আছে এই অংশটা কি হবে, এ ইন্টারসেকশন বি। এই ধারণাটুকু আমাদের কিন্তু কাজে লাগবে। তা দেখো, আমাদের কিসের মান নির্ণয় করতে হবে, একটি ঘটনা ঘটার সম্ভাবনা, ঠিক একটি। তাহলে এখানে কি আছে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কি, এখানে শুধু এ আছে, দেখো এখানে বি নেই। এখানে দেখো বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, সেখানে কি আছে, শুধু বি আছে, এ নেই। তাহলে এই দুটো জায়গা থেকে আমাদের কিন্তু উত্তর আনতে হবে। তাহলে এদের দুজনের আমরা ইউনিয়ন করব। তা দেখো, প্রবাবিলিটি অফ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। তাহলে এরা দুজন পরস্পর পৃথক, তাহলে কি হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো এ সমান কি হবে, এ সমান দেখো এইটুকু প্লাস এইটুকু। তাহলে এটা একবারে লিখে দিই আমরা, প্রবাবিলিটি অফ এ সমান, তাহলে কি ওরা দুজন পরস্পর পৃথক, যার জন্য হবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে আমরা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান বের করব। তাহলে সেটা সমান কি হবে, প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা বি সমান কি হবে, এইটুকু যোগ এইটুকু,
বি এর সম্ভাবনা সমান কি এইটুকু যোগ এইটুকু, অর্থাৎ probability of B সমান probability of B intersection A complement প্লাস হচ্ছে probability of A intersection B। তাহলে এখান থেকে আমরা কি বের করব, probability of B intersection A complement সমান probability of B minus probability of A intersection B। এবার আমরা এই মানটা আর এই মানটা আমরা কোথায় বসাবো, 1 নম্বর সমীকরণে। এবার 1 নম্বর সমীকরণে বসালে দেখবে তোমাদের উত্তর যেটা চেয়েছে probability of A plus probability of B minus 2 into probability of AB, আর আমি বলেছি কি A intersection B অর্থই হচ্ছে probability of AB। তাহলে আমি কি বললাম, তোমরা অবশ্যই এই মান আর এই মানটা এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও, বসালে কিন্তু তোমাদের পুরো চলে আসবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এই ছিল এটা 6 দাগ। এরপর আমরা আলোচনা করব 8 দাগ। আর যে অঙ্কগুলো আমি আলোচনা করছি এই অঙ্কগুলো কিন্তু আবারও বলছি খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তা 8 দাগে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে আমাদের একান্ত অনুরোধ, তোমরা অবশ্যই আগের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করো। আর পাশাপাশি আমরা কিন্তু ক্লাস 12 এর উপর প্রতিটা অধ্যায়ে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য ভিডিও আপলোড করে দিয়েছি, এবং পাশাপাশি এসএনদের বইয়ের উত্তরপত্রও কিন্তু আমরা আপলোড করেছি। তার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করো, নইলে আমাদের প্লেলিস্টে চলে যাবে। প্লেলিস্টে গেলে কিন্তু তোমরা প্লেলিস্টে সব ভিডিও পেয়ে যাবে, এবং সেখানে কিন্তু আমাদের আলাদা আলাদা গ্রুপ করে করে কিন্তু আমরা আলাদা আলাদা প্লেলিস্ট করে কিন্তু আমরা রেখে দিয়েছি। তা যাই হোক, আমরা আলোচনায় আসি। 8 দাগ। 8 দাগে কি বলা আছে দেখো, 8 দাগে কি বলা আছে, তিনটি পরস্পর পৃথক ঘটনা XYZ পরস্পর তিনটি পৃথক ঘটনা, আর শর্ত বলা আছে একটা, probability of X সমান 2 into probability of Y সমান 3 into probability of Z। আর কি দেওয়া আছে, X ইউনিয়ন Y ইউনিয়ন Z সমান S। আর কি বলেছি, XYZ পরস্পর পৃথক ঘটনা। তাহলে এখান থেকে কি পাবো, probability of X plus probability of Y plus probability of Z সমান হচ্ছে probability of S অর্থাৎ 1। এবার এখান থেকে কিসের মান বের করতে দিয়েছে, এখান থেকে তোমাদের ক্যালকুলেশন করতে হবে probability of X সমান। তাহলে তোমরা কি করবে, এখান থেকে probability of Y সমান বের করো, তাহলে এইটা সমান এইটা করো, করে probability of Y সমান কি হবে, হাফ ইনটু probability of X। তাহলে probability of X প্লাস হচ্ছে হাফ ইনটু probability of X প্লাস probability of Z। তাহলে এইটার সঙ্গে এইটা সমান করো, তাহলে প্রথম সমান লাস্ট করলে probability of Z সমান আমরা পাবো 1/3 ইনটু probability of X সমান 1। এইবার তোমরা কিন্তু অবশ্যই probability of X কমন নিয়ে লসাগু করলে তোমাদের উত্তর চলে আসবে। এই ছিল আমাদের 8 দাগ। এরপর আমরা আলোচনা করব 9 দাগ। দেখো 9 দাগে কি বলা আছে, 9 দাগে বলা আছে এ ও বি যদি এমন হয় যে probability of B সমান, probability of B সমান হচ্ছে 0.35, probability of B সমান 0.35, probability of A অথবা B অর্থাৎ probability of A ইউনিয়ন B সমান হচ্ছে 0.85। তারপরে probability of A এবং B অর্থাৎ
প্রপার্টি অফ এবং অর্থাৎ কি ইন্টারসেকশন সমান 0.15, তাহলে প্রপার্টি অফ এ সমান কি হবে? প্রপার্টি অফ এ সমান কি হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে অবশ্যই আমরা প্রপার্টি অফ এ ইউনিয়ন বি এই সূত্র প্রয়োগ করব। তার কারণ আমরা বলেছি যে আমরা কোন সূত্র প্রয়োগ করে অঙ্ক করবো সেগুলো কিন্তু আমরা অবশ্যই জানিয়ে দেব। তা দেখো, তা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান আমরা আগে সূত্রটা ইউজ করি। তার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তো এটার মান কি আছে? 0.85 সমান প্রবাবিলিটি অফ এ এর মান জানি না প্লাস প্রবাবিলিটি অফ বি এর মান 0.35 মাইনাস এটার মান হচ্ছে 0.15। এবার ক্যালকুলেশন করলে তোমাদের উত্তর চলে আসবে। এটা হলো আমাদের 9 এর দাগ। এরপর 10 এর দাগ। আমি আবারও বলছি, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু আমরা সলভ করে দিচ্ছি, এবং এই যে অঙ্কগুলো সলভ করছি এইগুলো তোমরা যদি ঠিকঠাক করে করতে পারো তাহলে দেখবে বাকি অঙ্কগুলো তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে 10 এর দাগে কি বলা আছে দেখো, এ এবং বি পরস্পর পৃথক নয় এরকম দুটো ঘটনা যেখানে প্রবাবিলিটি অফ এ সমান, প্রবাবিলিটি অফ এ সমান হচ্ছে 1/4, প্রবাবিলিটি অফ বি সমান প্রবাবিলিটি অফ বি সমান কি আছে? 2/5, 2/5। আর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান দেওয়া আছে হাফ। তা প্রথমে একের দাগে আমাদের নির্ণয় করতে হবে প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি সমান নির্ণয় করতে হবে। তাহলে তোমরা অবশ্যই কি করবে? প্রপার্টি অফ এ ইউনিয়ন বি এটা সূত্র করবে। সেটা কি সূত্র? প্রপার্টি অফ এ প্লাস প্রপার্টি অফ বি মাইনাস প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটাকে সাইড চেঞ্জ করছি। তাহলে প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এবার তোমার এখানে যে মানগুলো দেওয়া আছে, যে তিনটা মান দেওয়া আছে এখানে বসিয়ে দাও। বসিয়ে ক্যালকুলেশন করলে তোমরা উত্তর পেয়ে যাবে। তাহলে একের দাগ কমপ্লিট হলো। এরপর হচ্ছে 2 এর দাগ। দেখো 2 এর দাগে কি বলা আছে? 2 এর দাগে বলেছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তা আমরা একটু আগেই দেখো তোমাদের একটা ব্যাখ্যা করেছিলাম ভেন ডায়াগ্রামের সাহায্যে। দেখো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের কিসের মান? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আর এই অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে আমরা কি পাবো? প্রবাবিলিটি অফ এ সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো এর আগে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান পেয়েছি, আর প্রবাবিলিটি অফ এ এর মান দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর চেয়েছে দেখো 3 এর দাগ। 3 এর দাগে কি চেয়েছে? 3 এর দাগে বলা আছে প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটার মান কি হবে? তা এটা লিখতে পারি কি? প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট, আর সেটা সমান 1 মাইনাস প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি।
তাহলে একের দাগে আমরা প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি সমান বের করেছি, সেই মানটা আমরা এখানে বসিয়ে দেবো, বসালে কিন্তু উত্তর চলে আসবে। তবে হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুদের দেখো মাথায় রাখতে হবে একটা বিষয়, যদি একের দাগ না দেয়, যদি আমাদের এইটার ক্ষেত্রে যদি আমাদের মান বের করতে হয়, তাহলে এই রিলেশনের মান, তাহলে কিন্তু তোমাদের আগে প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি এর মান বের করে আনতে হবে। যদি আমাদের তিনের দাগ দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোডাক্ট অফ এ ইন্টারসেকশন বি এর মান কিন্তু বের করে আনতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবে। তা যাই হোক, এই ছিল 11 দাগ। এরপর আমরা 12 দাগের অঙ্ক আলোচনা করব। তা 12 দাগে কি আছে দেখো, 12 দাগে খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো বলা আছে প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান কি দেওয়া আছে 5/6। তারপর প্রপার্টি অফ এ সমান, প্রপার্টি অফ এ সমান হচ্ছে 1/2। তারপর প্রপার্টি অফ বি কমপ্লিমেন্ট সমান 2/3। তাহলে এখান থেকে প্রপার্টি অফ বি সমান পাবো 1 - 2/3, অর্থাৎ হচ্ছে 1/3। তাহলে এবার আমাদের দেখাতে হবে এ আর বি স্বাধীন কিনা, সেটা আমাদের দেখতে হবে। তা দেখো প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি, তার হোল কমপ্লিমেন্ট সমান 5/6, 1 মাইনাস প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 5/6। তাহলে প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি সমান আমরা পাচ্ছি কি 1/6। তাহলে এই 1/6 কে কি লিখতে পারি, 1/2 ইন্টু 1/3 সমান 1/2 হচ্ছে প্রপার্টি অফ এ ইন্টু 1/3 হচ্ছে প্রপার্টি অফ বি। তাহলে কি প্রপার্টি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রপার্টি অফ এ ইন্টু প্রপার্টি অফ বি, আর তাহলে অবশ্যই এ এবং বি পরস্পর স্বাধীন। তাহলে অতি সংক্ষিপ্ত যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা কিন্তু ক্রমান্বয়ে আলোচনা করে দিলাম। তা আজ আমরা এই পর্যন্ত রাখবো। তা আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা শিক্ষার্থী বন্ধু নতুন, তাদের কাছে আমাদের কিন্তু একটাই অনুরোধ, তোমরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশাপাশি বেল আইকন প্রেস করে রাখো, যাতে আমাদের নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এ পর্যন্ত, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।